নমস্কার। আপনাদেরকে প্র্যাকটিস সম্বন্ধে দেবাশিস আমায় বলতে বলেছিল। তো প্রথম কথা এটা বলে দিই, আমি এই ভিডিওটা রেকর্ড করছি দুবাই টাইম 7:30টার সময় সন্ধেবেলা। ভারতীয় দল এখানে প্র্যাকটিস করতে আসে অ্যারাউন্ড কটা বাজে, তখন 5টা হবে, পৌনে 5টা নাগাদ প্রথমে ভারতীয় দল এখানে আসে এবং প্লেয়াররা যখন প্র্যাকটিস করতে মাঠে সবাই পৌঁছে যান, প্রথমে একটা প্রেস কনফারেন্স হয় শীতাংশু কোটাকের 7-8 মিনিটের। প্রেস কনফারেন্সের মেন পয়েন্টগুলো আমি আপনাদেরকে আগেই বলেছি। আবারও যদি জানতে চান, প্রথমে উনি সঞ্জু স্যামসন নিয়ে কথা বলেন, তারপর উনি ভারতীয় দলের ব্যালেন্স নিয়ে কথা বলেন, তারপর আশদীপ সিংকে খেলানো হচ্ছে না সেটা নিয়ে কথা বলেন, তারপর জিও পলিটিক্স নিয়ে কথা বলেন। এবং এই সময়টা কিন্তু যখন উনি কথা বলছিলেন আইসিসি একাডেমিতে মিডিয়ার সাথে, টিম কিন্তু পেছনে ট্রেন করছিল। তো ট্রেনিং থেকে যে 5টা পয়েন্ট উঠে আসছে, সেই 5টা পয়েন্ট আপনাদেরকে এক এক করে বলে দেব। প্রথম, এই খেলাটা কিন্তু খুব একটা টেন্স খেলা। আমরা সবাই জানি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, দেখুন যে ব্যাকড্রপে খেলাটা হচ্ছে সবাই সেটা বুঝতে পারছি যে যথেষ্ট পরিমাণে একটা টেন্স আবহাওয়া। সেই রকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যেও কিন্তু আমরা যেটা দেখলাম যে টিমের বডি ল্যাঙ্গুয়েজটা যথেষ্ট ভালো। প্লেয়াররা একটা জলের বোতলকে টার্গেট করে দুটো দলের নিজেদেরকে ভাগ করে নিয়ে ছোড়াছুড়ি করছিলেন এবং যখন সেখানে কেউ লাগিয়ে দিচ্ছিলেন তারা সেলিব্রেট করছিলেন। সো সেই পয়েন্টটা থেকে আমাদের প্রথম পয়েন্ট এই প্রেস কনফারেন্স রাদার এই প্র্যাকটিস থেকে হচ্ছে যে টিমের মধ্যে কিন্তু যেটা আমরা বলি দি অ্যাটমসফিয়ার ওয়াজ কোয়াইট লাইট অ্যান্ড দে ওয়ার সেলিব্রেটিং এভরি মোমেন্ট অফ ইট। নাম্বার টু, দেখুন জাসপ্রীত বুমরার সম্বন্ধে যদি কথা বলতে হয়, তিনি কিন্তু পুরো দমে বল করছিলেন না। সেটা এই কারণেও হতে পারে যে জাসপ্রীত বুমরা এই গরমের মধ্যে কেনই বা সেটা করবেন, তিনি জানেন তার ক্যাপাবিলিটি কতটা। বাট তার মধ্যেও অভিষেক শর্মা কিন্তু দুবার হুক মারতে চেষ্টা করে পারলেন না। আমরা দেখলাম বেশ কয়েকটা বলে জাসপ্রীত বুমরা নিজের পুরো পেসে না বল করেও ব্যাটটাকে বিট করালেন। আমরা দেখলাম তার মধ্যে যে একটা ইনক্রেডিবল স্কিলের ব্যাপার আছে, সেই জিনিসটা কিন্তু আবার ফুটে উঠল। সো আমার সেকেন্ড পয়েন্ট কিন্তু এইটা, এই আজকের প্র্যাকটিস সেশন থেকে, যে জাসপ্রীত বুমরাকে দেখে আবারও বোঝা গেল কেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বোলার। সেটা অ্যাক্রস ফরম্যাটস, সেটা লাল বল বলুন, সাদা বল বলুন, আর যাই বল বলুন, নেটে আমরা সেটা কিন্তু দেখলাম। 3 নম্বর পয়েন্ট যেটা দেখলাম হচ্ছে শুভমান গিল অপূর্ব ব্যাট করলেন। প্রথম কথা, তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখলাম, তিনি অপূর্ব ব্যাট করছিলেন। বেশ কয়েকটা 6 মারলেন, বেশ কয়েকটা বড় শট খেললেন, বেশ কনফিডেন্ট লাগছিল তাকে। সো শুভমান গিলকে ওভারঅল কিন্তু দারুণ লাগছিল। তারপর ব্যাটিং প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে যেটা তিনি ইংল্যান্ডে বারবার করে এসছেন, সেই জিনিসটা আমরা আবার দেখলাম। ইনফ্যাক্ট আমি যখন রেকর্ড করছি আমি দেখছি ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন তারা কিন্তু আলাদা করে দুজনে রানিং ড্রিলস করছেন, শুভমান গিল এবং সূর্যা কুমার যাদব। আমাদের বাঁদিকে আইসিসি একাডেমিতে তারা কিন্তু এখনও রানিং ড্রিলস করছেন, ইনফ্যাক্ট স্প্রিন্ট করছেন অ্যাজ উই রেকর্ড দিস ভিডিও। আমরা এটাও দেখলাম যে দিলীপের সাথে মিলে শুভমান গিল বেশ একটা লম্বা ক্যাচিং সেশন পর্যন্ত করলেন। সো এই জিনিসটাও আজকের প্র্যাকটিসের থেকে আপনাদেরকে বলতে পারি। এটা ওয়াজ মাই পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 4, আমি হার্দিক পান্ডিয়ার সম্বন্ধে বলবো, কারণ হার্দিকের সাথে আমার ব্রিফলি একটা কথাবার্তাও হলো এবং হার্দিকের সাথে আপনারা অনেকেই জানেন আমার সম্পর্ক খুব ভালো। হার্দিক যেভাবে যে ইন্টেন্সিটি নিয়ে ফিল্ডিং করলেন, আমি এখন যখন এটা রেকর্ড করছি তখন তিনি ব্যাটিং করছেন, যে ইন্টেন্সিটি নিয়ে বল করলেন, তারপর ট্রিমেন্ডাস একটা ফিল্ডিং ড্রিল করলেন, নিজেকে নিংড়ে দেয়া বলে যেভাবে আমরা যে কথাগুলো বলি যে একটা মানুষ নিজেকে সম্পূর্ণভাবে নিংড়ে দেয়, হার্দিক ঠিক সেটাই করলেন, সম্পূর্ণভাবে নিজেকে নিংড়ে দিলেন। সো দ্যাট ওয়াজ মাই পয়েন্ট নাম্বার 4 অফ দিস প্র্যাকটিস সেশন। নাম্বার 5, আপনাদেরকে একটু এখানকার গরম সম্বন্ধে বলি, কারণ আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি যে দুবাইতে প্রচণ্ড গরম। আমরা যে সময় নামলাম, আমি, আমার বন্ধু শুভায়ন, আমার কলিগ গার্গী, আমরা যে সময় নামলাম তখন কিন্তু অ্যাকচুয়ালি আনবেয়ারেবল গরম ছিল। আমরা যখন এয়ারপোর্ট থেকে বেরোলাম, সো ইট ওয়াজ অ্যারাউন্ড 42। আমরা গাড়িতে যখন আমাদের অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছি, গাড়ির ভেতরে টেম্পারেচার ওয়াজ 18, কারণ এয়ার কন্ডিশন চলছিল, আর গাড়ির বাইরে টেম্পারেচার ওয়াজ 42, 43। সো এই রকম গরম ছিল। এটা মোটামুটি আপনারা ধরতে পারেন
4:30-5টা পর্যন্ত কিন্তু 4:30-5টা পর্যন্ত কিন্তু এইরকম গরম থাকছে। তারপর আস্তে আস্তে 5:30টা নাগাদ, 5:30টা পৌনে 6টা নাগাদ থেকে বলতে হবে, যখন থেকে রোদটা পড়লো এটা কিন্তু মোটামুটি বেয়ারেবল। এখন অ্যাজ আই সেড 7:33 বাজে যখন এই ভিডিওটা আমি আপনাদের জন্য করছি, তখন কিন্তু অতটা কষ্ট হচ্ছে না, যে কারণে আন্ডার ফ্লাড লাইটস কিন্তু অতটা কষ্ট হচ্ছে না। এইটাই মোটামুটি যদি আমি বলি আজকের তর্জমা ফ্রম দ্য ইন্ডিয়ান প্র্যাকটিস। আমরা আগামীকাল আবার আপনাদের কাছে রেভ স্পোর্টস বাংলায় চলে আসব এবং আপনাদেরকে দুবাইতে কি ঘটছে তার সমস্ত ডিটেল জানাতে থাকবো। এখান থেকে দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা, জয়েন করতে থাকুন আমাদের সাথে। কলকাতা থেকে দেবাশিস, অগ্নি, রাহুল এরা তো করবেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।